এক কিশোরীর ডায়েরি যা পুরো বিশ্বকে কাঁদিয়েছিল। দ্য হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড। এমন এক কিশোরী যার হাতে অস্ত্র ছিল না, ছিল একটা কলম, সাথে একটা ডায়েরি। আমি কথা বলছি আনা ফ্রাঙ্কের ডায়েরি সম্পর্কে। এটা হচ্ছে একটা অনুবাদ বই, বাংলায় অনুবাদ। আমি এই অনুবাদ বইটা নিয়েই কথা বলবো। আপনি বিভিন্ন ইতিহাসের বইয়ে হয়তোবা জেনে থাকবেন হিটলার বাহিনী, মুসোলিনি বাহিনী বা যে প্রেক্ষাপটে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল। কিন্তু আপনি যদি জানতে চান যে এই যুদ্ধের প্রেক্ষাপটে যাদের উপর অর্থাৎ ইহুদিদের উপর যে হত্যাযজ্ঞ চালানো হয়েছে, সেই ইহুদিরা কিভাবে তাদের জীবন যাপন করছিল লুকিয়ে লুকিয়ে, তো সেটা সম্পর্কে জানতে চাইলে আমার মনে হয় আপনার এই বইটা পড়া উচিত। আনা ফ্রাঙ্ক ছিল মূলত ইহুদি 13 বছর বয়সের একটা মেয়ে, যে তার পরিবারের সাথে 2 বছর একটা গোপন আস্তানায় অতিবাহিত করেছে। সে ওই আস্তানার প্রতিটা মুহূর্ত ডায়েরিতে লিপিবদ্ধ করেছিল। গল্পটা শুরু হয় 1992 সালে, আনার 13তম জন্মদিন। সেই জন্মদিনে তাকে একটা ডায়েরি উপহার দেওয়া হয়। সে ডায়েরিটার নাম দেয় কিটি। এই জন্মদিনের কিছুদিন পরেই তাদের নাৎসি বাহিনীর হাত থেকে বাঁচার জন্য নেদারল্যান্ডে একটা গোপন কুঠুরিতে আশ্রয় নিতে হয়েছিল। মাত্র 1 ফুটের একটা জায়গায় 8 জন সদস্য অর্থাৎ 2টা পরিবার ছিল। 2 বছর তাদের জ্বালানা খোলার কোনো অধিকার ছিল না, অর্থাৎ তারা খুলতো না, কারণ পাড়া প্রতিবেশী বা সকলে জেনে যাবে যে তারা এখানে আছে। আর তারা কোনো শব্দও করতে পারতো না। এক পর্যায়ে গিয়ে দেখা যায় তারা বেশি পরিমাণের পানি খরচ করতে পারছিল না, এবং তাদের সেরকম কাপড় চোপড়ও ছিল না, তাই তারা একটা কাপড় দীর্ঘদিন ধরে পরে থাকতো। এই শ্বাসরুদ্ধকর পরিস্থিতির বর্ণনা দিয়েছে আনা ফ্রাঙ্ক তার ডায়েরিতে। আনা ফ্রাঙ্কের ডায়েরিটা কোনো একটা যুদ্ধের ঘটনায় নয়, এটা একজন কিশোরীর বেড়ে ওঠার গল্প। বাইরের পৃথিবী থেকে তারা সম্পূর্ণ বিচ্ছিন্ন ছিল। আনা ফ্রাঙ্ক ভাবত সে যুদ্ধ শেষে বাইরে গিয়ে একজন ভালো সাংবাদিক হবে, নয় ভালো লেখিকা হবে। গল্পে সে আরও বর্ণনা করেছে তার মায়ের সাথে তার মান অভিমান, ঝগড়া এবং বাবার সাথে যে তার ভালোবাসার সম্পর্ক ছিল সেগুলো। তাদের সাথে আরও এক পরিবার থাকতো। তো তাদের এক ছেলে ছিল, তার নাম পিটার। সে আনার বয়সের কাছাকাছি কিংবা তার বয়সী, কিন্তু সে ছিল প্রচণ্ড রকমের ইন্ট্রোভার্ট। কিন্তু এদিকে আনা হচ্ছে প্রচণ্ড রকমের এক্সট্রোভার্ট একটা মেয়ে। তো প্রথম দিকে আনা পিটারকে সেভাবে পছন্দ করতো না, কারণ এক্সট্রোভার্ট আর ইন্ট্রোভার্ট একজন আর একজনকে সেভাবে পছন্দ করবে না, স্বাভাবিক। কিন্তু এই বদ্ধ পরিবেশে থাকতে থাকতে তাদের মধ্যে একটা ভালো বন্ধুত্ব সৃষ্টি হয়। পিটার ছিল আনার প্রথম ভালোবাসা। আনা লিখে গেছে সেই অন্ধকার দিনগুলোতে পিটারের সাথে থাকা তার বেশ কিছু আনন্দ দিয়েছে। মূলত এখানে প্রকাশ পেয়েছে তার কিশোরী সুলভ যে প্রেমের একটা ব্যাপার, সেই ব্যাপারটা। আনা তার ডায়েরিতে লিখেছিল, আমি মরার পরেও বেঁচে থাকতে চাই। 1944 সালে তাদের যে গোপন আস্তানাটা, এই আস্তানাটা ধরা পড়ে এবং আনা কনসেন্ট্রেশন নামে একটা ক্যাম্প ছিল নাৎসি বাহিনী, সেই ক্যাম্পে মারা যায়। কিন্তু আনার বাবা ভাগ্যবশত কোনো ক্রমে বেঁচে যায়। তিনি তার মেয়ের ইচ্ছাটা পূরণ করতে এই ডায়েরিটা প্রকাশ করে, আর এই ডায়েরি পরবর্তীতে পৃথিবীর বহু মানুষকে কাঁদিয়েছে। তো আমি বলবো, আপনি যদি সেই সময়ে তাদের জীবন যুদ্ধের পরিস্থিতি তারা কীভাবে স্ট্রাগল করেছে বা কীভাবে খাওয়া দাওয়া, কীভাবে তাদের থাকা, সেটা জানতে চান, তাহলে বইটা পড়তে পারেন। আর কে কে বইটা পড়েছেন কমেন্টে জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।